আমার এই ভাষা শুনে, কথা শুনে, বক্তব্য শুনে তুমি ভাষা শুনে না বক্তৃতা দাও কেন? আমি বক্তৃতা দেই কষ্ট ভাষায়, মানুষ আমার সব ভাষাকে ভালো, মানুষ আমাকে ভালোবাসে, সহজ ভাষা মানুষ বুঝে, সাহিত্যের ভাষা মানুষ কম বুঝে। এত শুদ্ধ ভাষা আমি বলি না আমরা, তোমার উদ্দেশ্য কি তাই কর? আমার উদ্দেশ্য কি শোনো, if I were the president of United States of America, আমি আমেরিকার প্রেসিডেন্ট হইলাম না, তখন তার বন্ধু মুসি হাসলো, ভাত আর দেখা খান, একটু অপেক্ষা করো। আমার এই গ্রামের কত ভাষা কিছু মানুষ শুনে, অনেক মানুষ এখন তখন বিভিন্ন মানুষ হয়ে গেছে। এটাই প্রমাণ করে আমেরিকা, গোটা আমেরিকাবাসী কোন একদিন আমার কথাই শুনি। আমেরিকার প্রেসিডেন্ট হয়েই গেছে, কথা ঠিক কিনা? দাঁড়িয়েও রাখছে। কেমন হলো? এটা সাংঘাতিক ব্যাপার। মানুষের কাছে যায়, সে জন্য মনে করে, সে জন্য ভালোবাসে। মন কিনতে না পারলে দেশ কিনতে পারবেন না, মন হৃদয় জয় না করতে পারলে কিছুই পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চা শিশু রাস্তায় থাকতো, বসে কথাবার্তা করতে, কেমন আছো তোমাকে, ওই যে খেলতে খেলতে উইলে কই গেছি, পিছন থেকে সাহাবী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট ছোট বাচ্চাদের সাথে আপনি কথা বলতেছেন, রাস্তায় দাঁড়িয়ে ওদের জিজ্ঞাসা করতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বড়দের নবী, আমি ছোটদের নবী, আমি মাছের নবী, আমি গাছের নবী, আমি রাহমাতুল লিল আলামিন। এই জন্য কিছু নবী, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। এর হিসাব কত আছে, সহজ করে দেন। আমি তোমার উপরে কোরআন নাযিল করছি, তোমার উপর কষ্ট হবে তা না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাআল্লিম মুত্তাকিন। মাথায় দিয়ে দেখতেছি কোরআন সহজ করে নাযিল করেছি, অবতীর্ণ করেছি। আপনি তো উপদেশ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। ওয়াজ বয়ান যা আছে সব সহজ। কেমন আছে? দরবার কেমন আছেন? সুবহানাল্লাহ। নাইছে না গোসল করতে দুন্দা নাইছে নাইছে নাকি খাইবেন না? শুদ্ধ ভাষা করে কত নাই গেছে। এই শুদ্ধ আল্লাহ পরীক্ষার সময় লেখো আলাদা কথা, কথাটা করতে গ্রামের ভাষা বইলে, শুদ্ধ ভাষা বইলে এই কাফলা এক জায়গায় করছি। শুদ্ধ ভাষা আমরাও জানি, আমরাও বলতে পারি। যত শুদ্ধ করে মানুষ তত দূরে যায়। কথা খাই করতে অশুদ্ধ ভাষা বইলে কাছে জায়গায় এই কাফেলা একত্রিত করা হয়েছে। তাদের নাইট মিলি কেলাই গেল, মামুলি মামু কম খাইলে এইটাই কথা ঠিক কিরকম? মামা কোথা থেকে এসেছেন? বসে খাবার কি খেয়েছেন? আমি ওর মধ্যে নাই। আপনাদের ক্ষেত্রে আমার আরো তাই বলে জীবন ধরে খাইছি, খাইতে খাইতে কয় কেজি ওজন? 70 কেজি। আগে 90 কেজি আসছিলেন, 20 কেজি কমাইছি। এত ওজন বাড়ছে কেন? বেশি খাইবেন তাড়াতাড়ি কমবে, কম খাইবেন বেশি বাড়বে। কোন ডায়রাজি হোটেলে লাগে তো পাঠায় এখানে যারা আসছে বউটা খাওয়া খাই, খাওয়া খায়
ওয়াজ ঘুরিয়ে দিলেন, বাচ্চারা 3 দিন না খায় থাকবে, খাইলে তিনসারি নাই না খাইলে মুনসারি, খাইলে মুনসারি না খাইলে তিনসারি। আমার কাছে বলছে দেখবেন না একজন মানুষ খাইলে মুনসারি না খাইলে তিনসারি কেনা, এই রোহলাম বেশি গো, রোহলাম বেশি সব আছে। এর সমস্ত বড় বড় এলাইট পাচ্ছেন সবটুকু এলা হুজুর নাকি? এটা ডক্টর আব্দুল রশিদ সাহেব পিএইচডি ডিগ্রি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি বসে আছেন। এরপরে ডক্টর ওই যে জহির সে বসে এখানে মসজিদের ইমাম খতিব মুফাসসির কোরআন শেখুল হাদিস অফিসার লেভেলে অনেক সবাই মনে করছেন আপনার টিভিতে হুজুর হয়ে মানিগঞ্জ মাথায় টিভিতে না হুজুর কম শিক্ষিত মানুষের বেশি। শিক্ষিত মানুষ বেশি, এটা 200 ছাইরা দেন না দেন মাত্র করে আনা চুপ করে বয়ে থাকে ঠিক আছে। খাইলে মুনসারি না খাইলে তিনসারি, এরকম আমি দেখছি অঙ্কের দেখছি স্কুলের হেডমাস্টার বর্তমানে আমার সাথে প্রোগ্রাম আসছিল, আমার তো খাইলেন না তার খাওয়া নেই, রাত্রে যে একটু খান না তার খাওয়া নেই। আমার কিরে ঘটনা গিরে সকালে যে একটু খাওয়া নেই, দুপুরে যে একটু খাওয়া নেই, রাত্রে যে একটু খাওয়া নেই দেখি আমাদের কি ঘটনা কি তার পক্ষ না। এই যে সারাদিন খায় নাই, সকালে দেখবেন খাবে 4 দিনের দেখ আবার 3 দিন না খেয়ে থাকে। 33 ভোল্টের মধ্যে যায় আনতে পড়িয়া হাসপাতাল যায় মরে গেছিল পরে পাইতে আসুক এরকম দেখা থাকে। এই কি ছিলেন না রোহলাম বেশি থাকলে একটু দর্শন দিয়ে দেয়, দেরি করে আপনাদেরকে ছেড়ে দিতে হবে। ইন্নাল হাসানাতি যিকরা সাইয়্যিদু যালিকা যিকরা লিল-যাকিরিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করেছিলেন আয়াতে দেখেন। হাদিস শিবের মধ্যে ইরশাদ করেন as-সাদাকাতু হিয়া তাবাদ্দুল বালা ওয়া তাযীদুল বালা। যেরকম সুবহানাল্লাহ। দান করেন, সদকা করেন, 5 দিন বেশি দিন বিপদ মুক্তি হয়ে যাবে। নেক আমলগুলি খারাপ আমলগুলিকে মিটাইয়া দিবে। সুবহানাল্লাহ। আপনারা যারা দানের হাতকে বাড়াই দিয়েছেন 5 দিন বেশি দিন, সুবহানাল্লাহ। কম খাইতেছেন 5 দিন বেশি দিন, জিকির করেন 5 দিন বেশি দিন, কোরআন শরীফ তেলাওয়াত করেন 5 দিন বেশি দিন। তাড়াতাড়ি ঠাস করে করে মরলেই ভালো। কোন ব্যক্তি মরতেছেন তাড়াতাড়ি আল্লাহু আকবার, একজন আপু দেখে না লাগে মরণ মরণ ঠিক হবো না, মরণ তরণ পাহে থাকে। আগে বাইকটা রয়েছে নিজের রাস্তা শেষ না পান না, যারা যারা বাঁচতে চান কম কম খেয়ে। আমি আমল করে দেখে আমি আপনাদেরকে বলি শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বাঁধছে, আপনাদের পেটে এখন ইটও বাঁধে যায়, পাথর তো পাওয়া যায় না, ইটও তো বাঁধে যায় না। কোনো তাদের কি হয়েছে জামাতে একটা শিলাই নেয় না, শিরা জমা করতে শিলে করতে করতে নিজে বলেন একটু পুরে নইলে তো নতুন না বাবা কোন ধরনের নদীর মত 3 দিন করে না খেয়ে থাকতে কি পাইছে। মসজিদে নববীর মধ্যে এক লোক আসছে, এক মেহমান আসছে, আল্লাহ মেহমান থেকে বাড়তে গেছেন, বাড়তে যাওয়ার পর বলতেছেন আসেছি যে কিছু খাবার কে আছে, মেহমান নিয়ে আসছে, তো পানি আছে আর কিছু না, সারা দুনিয়ার বাদশা তার বাড়িতে খাবার থাকে না পানি, আমি কয়েকটা বেড দেখান, আমি তো যদি খাই 5-6টা বেড দেখি, পরে নিয়ত করতেছি 3টার উপরে খাবো না, সুন্নতের খেলা করবো আর জায়গায় জায়গায় যাই আপনার আমরা লেটার পেয়েছেন না, আমি কি করবো আপনাদের মেহমানকে নিয়ে আসছেন আবার মসজিদ নববীতে, তোমাদের মধ্যে কেউ কি আসো যে মেহমানটাকে নিয়ে কিছু খাওয়াইতে পারো?
আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ছিলেন আমিনের ভাই, সেই দুনিয়ার গরিব মানুষ, বাড়তি নিয়ে গেছে। স্ত্রীকে জিজ্ঞাসা করছে, কিছু খাবার আছে? নবীর দরবার থেকে একটা মেহমান নিয়ে আসছি, কিছু খাইতে দিতে হবে। খাবার তো কিছুই নেই, ওই বাচ্চাটা আছে, ওর জন্য অল্প একটুখানি মিষ্টান, অল্প একটুখানি আছে ওর খাওয়ানোর জন্য। তা ঠিক আছে, উঠে দিত। আরে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দাও। বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিছে, মেহমানকে খাবার দিছে। মেহমান জিজ্ঞাসা করে, আপনারা খাবার না তো আপনি খান, খাবারের খাবার। মেহমান খাওয়া শুরু করছে, বাতি নিবে গেছে। বাতি নিবে গিয়ে বাচ্চাদের মধ্যে হাত গায়ের মুখে নেয়, খায় না। মেহমান ঠিকই খাইতো, মেহমান তো জানে না। এবার খাওয়া শেষ হয়ে গেছে, বাতি জ্বালাইছে, খাবার শেষ, মেহমান খাইতে গেলে সে খায়, স্ত্রী তো না খাওয়ায়। পরে দিন যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আল্লাহ পাক সংবাদ বলছেন, হে রাসূল, আপনার এই সাহাবীর এই ঘটনা দেখে আমি আল্লাহ হাসছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কি একটা কাণ্ড, কি করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, তোমার এই ঘটনা দেখে স্বয়ং মাবুদ হাসছেন। আল্লাহ যার এই ঘটনায় হাসে, নিশ্চয় আল্লাহ খুশি। বেজারের সমস্যা ছিল, হাসছেন খুশি, ওই লোক জান্নাতে কিনা ওরকম ইমানের সাথে বলছিল, দেখি তো শেষ পর্যন্ত ইমান হাসতে হবে, তবেই জান্নাত। তাতে রহি সে তো সাহাবী ছিল, তো শেষ কবর তো তার লাশই কবুল করে নেয়। বদরের যুদ্ধে একজন তো জাহান্নামে গেছে, নবীর পক্ষে যুদ্ধ করছে, ইমান শেষ পর্যন্ত ঠিকঠাক সাংঘাতিক। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এই বেশি কিছু করো, আমি রাসূল এই বেশি কিছু করি, ইয়া মোকাল্লাদের কোন সাবুত করলে আর দিন ইমান মজবুত থাকবে। যেরকম ইমান আছে মাথায় চুপি কিছু বললেই হবে না। হাসিবান নাস আইয়ুত্র কাইয়া করো আমার নহম ইউস্তারু, ইমানের দাবি করলেই হবে না, পরীক্ষা হবে। শেষ পর্যন্ত টিকা যে থাকে সেই জনের জান্নাত। মাথায় চুপি দিলে, যুদ্ধ করলে, দাঁড়িয়ে রাখলে তাদের জান্নাতে বলা যাবে। হাদিস শরীফ। আবার কেউ জাহান্নামের কাজ করছে, তারও জাহান্নামী বলা যাবে। কেউ জান্নাতি বলা নিষেধ, কেউ জাহান্নামী বলা নিষেধ। কারণ কি? এই লোকটা মনে করতেছেন জাহান্নামের কাজ করে, জীবনের শেষে এমন একটা কাজ সে করবে আল্লাহ খুশি হবে, জান্নাতে যাবে। এই লোকটাকে বলতেছেন জান্নাতি, জীবনের শেষে এমন একটা কাজ করবে সে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। সেই হিসাবে কেউ কি কাফের কইয়া পারে? কাফের ফতোয়া দিতে পারে? বন্ধ করে পারে? হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এত দুর্ভিক্ষ হয়েছে, দোয়া করতেছেন, আল্লাহ পানি দাও। মুসা দোয়া কবুল করতেছেন না। আল্লাহ তো বললেন, মুসা, তোমার এই কওমের মধ্যে, এই কাতারে যারা যারা আছে তার মধ্যে একজন লোক আছে যে সমাজে বিশৃঙ্খলা করে, আল্লাহ তার প্রতি নারাজ হয়ে গেছে, তার প্রতি গজব নাযিল হবে। কিন্তু আরো মানুষ আছে, এই জন্য আল্লাহ তার কিছু বলেন না, ওই থাকাকালীন বৃষ্টি হবে না। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাকে চিনিয়ে দেন, তার নামটা জানিয়ে দেন। পরে মুসা সাল্লাল্লাহু বলেন যে আমার কওমের মধ্যে এখানে কে আছো যার প্রতি আল্লাহ বেজার এবং অখুশি, গজব নাযিল হবে, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না, এই খরা হয়ে গেছে। তখন ওই লোকটি মনে মনে আল্লাহর কাছে তওবা করছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, নসুহার মতো তওবা, খালিস দিলে তওবা করছে, আল্লাহ ভুলে গেছে নকশায়,
আমি আর বিশৃঙ্খলা করবো না, হঠাৎ করবো না, আল্লাহ ক্ষমা করে দাও। বৃষ্টির সাথে সাথে আল্লাহ শুনছেন, দোয়া কবুল। إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب যেরকম মুসাফির বলতেছেন আল্লাহ আপনারা বললেন বৃষ্টি হবে না, এখন তো বৃষ্টি হইল। ওই লোক তওবা করছে, আমি তওবা কবুল করছি। ওই লোকেরা আমি চিনারা কি হবে, ওর নাম কি করছে বলে দেন। আল্লাহ পাক বললেন মুসা ওই লোকটার নাম বলে আমি, তুমি কি আমাকে জীবত করে খাতায় নামটা লিখতে বলো, আমি তার কথা গোপনটা প্রকাশ করবো না। আল্লাহ নবী হাদিস শরীফে ইরশাদ করে, যেই ব্যক্তি পৃথিবীর লোকে একটা দুষ্ট আমার গোপন রাখবে, হাসিনের ময়দানে আল্লাহ পাক তার 10টা দুষ্ট গোপন রাখবে। আপনি শুধু মানুষের কাছে প্রচার করে দিলেন অমুক দুষ্ট অমুক দুষ্ট, যার জীবত করা যায় তার জীবত করা নিষেধ। ঠিক তার 10 দিন আগে লোকটা তওবা করে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যেত। মানিকগঞ্জ দরবার শরীফ থেকে একটা কথা হলো, যুদ্ধ চাই না শান্তি চাই, ফতোয়া চাই না শান্তি চাই, রক্ত চাই না শান্তি চাই। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। কিসের ফুল? বলে শান্তির ফুল, সেটিকে উদ্ধার করতে হবে। যেরকম মানুষকে দূরে থেকে খারাপ করেন না, কাছে যায় তাকে ইসলাম করেন ভালোবাসা দিয়ে। যেরকম ও ভাই ভাই তোমার জয় করে হেসে গোলাগুলির গুলি তুমি গভীর ভালোবেসে। যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ আমার ছেলেদের নেতৃত্বে ভালোবাসা অস্ত্র দিয়ে গানে গঞ্জে মাঠে ময়দানে আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? আপনারা ফতোয়া বন্ধ মেরে দিচ্ছেন, ফতোয়া আর দিন না। তুমি আমাদের বাইরে ফতোয়া দেয় না, এত মানুষ একখানে বলতে নেই, কথা ঠিক কিনা? তুমি আমাদের কেউ কেউ কাহার কইছে, কেউ কেউ ভাষা কইছে, কেউ কেউ বন্ধ কইছে, আপনি করেন কেন? তো তারপরে দাওয়াতের কাজ করতে, দাওয়াতের কাজ করে। আসলে মানিকগঞ্জ আমি কোনো খেলতাম বাইরে বললে লাভ কি আছে, আমি কি সংশোধন হইলাম? কথা ঠিক কিনা বলবেন? খুব বাইরে প্রচার করলেন, তাতে কি হয়? মানুষ আমাদের আরো দেখতে আসে। তত জায়গায় বাংলাদেশে মাহফিলে গেছি, তত জায়গায় মানুষ কইছে যে মানে ওই কৃষক না তো শুনছি বলো কাফে কাফের দেখতে আইসা হাজার লক্ষ জনতা মুসলমান হয়ে গেল। কাফের কিন্তু নামাজ করো, কাফের না থাকতো, আমি তো পাশে তোমার থাকছি, কাবার জানা করি, কাবার মাথা পাইলেও আমি কাবার বাচ্চা মাথা ধরেছি, কাবার লোকা গিয়ে পড়বে। ঘটনা কি? এইভাবে করে করে নিজেদের মধ্যে সমস্ত শক্তি বিনষ্ট হয়ে গেল, শক্তি বিনষ্ট হয়ে গেল। আজকে আজকে আমি আজকে যাদেরকে খারাপ বলি তাদের নামে থানায় কেস নাই, হিন্দু সম্প্রদায়ের নামে থানায় কেস নাই, কথা ঠিক কিনা? একটা খ্রিস্টানের নামে থানায় কেস নাই। আপনার আমার আপনার হাতে তো কোরআন শরীফ, তাদের হাতে তো টিকিট, তাদের হাতে তো ঋগ্বেদ, তাদের হাতে তো অথর্ববেদ, উত্তরবেদ, সামবেদ, পুরাণ পুরাণ ঐপনিষদ, তা তো মাদের কাছে রাখা হইল না। একদম মুসলমান হয়ে কোরআনের সাথে হয়ে হাদিস শরীফের সাথে হয়ে আপনার আমার নামে এত কেস কেন? ঘটনা কি দেয়? নিশ্চয়ই কোরআন মাফিক হাদিস মাফিক সেই জীবন ব্যবস্থা হচ্ছে না, যেরকম ঠিক কিনা? সেটা পুনরুদ্ধার করে গোটা বিশ্ব পৃথিবীর মানচিত্রে কোরআনিক জীবন ব্যবস্থা দিয়ে শান্তি প্রতিষ্ঠা প্রথমে বাংলাদেশের লোকে করতে হবে। রাজি আছেন? আলো
আল হাদিস শরীফের আলো, সুন্নাতের আলো, হায়াতের আলো, আত্মশুদ্ধির আলো, যুদ্ধ চাই না, রক্ত চাই না, আমরা আল্লাহ পারবো। ফেসবুক ইউটিউবের মধ্যে যারা মাঠ পর্যায়ে যারা কাজ করে তাদের সম্পর্কে কাজটাকে ব্যাহত করার জন্য বিভিন্নভাবে লেখালেখা আমার চোখে নজর আসছে। তাতে লাভ কি আছে? সরাসরি বলেন আমার সাথে তরিকার যদি কেউ ক্ষতি করে থাকে ফেসবুকে এটা ঠিক আছে, একজন আরেকজন আমি লেখালেখি করে খারাপ বললেন না, এটা আমি মানে আমার সাথে আলাপ করেন সংশোধন হয়ে যাবে। সম্মান শ্রদ্ধা নিয়ে কাজ করে আল্লাহ আপনার সম্মান বাড়াবে, সম্মান নষ্ট করে অপেক্ষায় পশ্চাদে টানিছে ধরে সে তোমার পশ্চাদে টানিছে পায়ের তলার ধুলি কেউ যদি কেউ পদাঘাত করে নিমিষে প্রতিশোধ দেয় তার অতিশীর উপর। কিসে পাইলেন না টানতে টানতে সিআইআর ভেঙে সিআর আপনার গাড়ি ব্যবহার করে, এটা ঠিক। এরকম ইতিহাস বহু আছে। আল্লাহ কোন আছেন কিনা? আরাধনা আন্নুহলিকা কারিয়াতান আমার মুক্ত ফিহা ওয়া মাসুবিয়া ফাত আলাইহা কালো ফাদাম্মারনা হাতাদমিনা বুঝা রেখে ওয়ালাউলা তাকুল্লাহ الناس بعضهم ببعض لفسدت الارض ولكن الله ذو فضل على العالمين। বুঝতে হবে এটা। ওয়ালা তাজাসসু ওয়া ইয়াক্তাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তো সাবধান খুব বেশি। আল্লাহ পাক যেন কবুল মঞ্জুর আল্লাহ পাক যেন করে দেন, রহমত বরকত করে দেন। 3টা বেশি বাজে সকালে খাওয়া দাওয়ার সময় সকলের জায়গায় দেখা দেবেন, ঘোরাফেরা করা হবে। বাকি আলোচনা পরে ইনশাআল্লাহ তাআলা। فنعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم तौबा किया मैं सबूरी बातों से और सबूरे कामों से और बैत किया मैं ऊपर मोहम्मद मुहम्मद इस्लाम सिद्दीकी खलीफा हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब मेरे मौला इस तौबा और इस बयात কবুল ফরমা। একটা কথা আমি আপনাদের নিকট করি, কোন আল্লাহওয়ালা মানুষকে যদি কেউ কষ্ট দেয় অন্যায় ভাবে, তার জীবনে কয়েকটা অবস্থা হতে পারে। 1 নম্বর, তার চেহারা উজ্জ্বলতা কমে যাবে, চেহারার নূর কমে যাবে। 2 নম্বর, অভাবে বেড়ে যাবে। 3 নম্বর, হায়াত কমে যাবে, তাড়াতাড়ি মারা যাবে। 4 নম্বর বললে বেঈমান হয়ে মরতে পারে। আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ যারা দোয়া চেয়েছে, আল্লাহ আমি দোয়া করতে পারি না, পাগলেরা তাদের জন্য দোয়া করি, সুস্থ করে দাও, হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ মেহেরবান হয়ে যাও। মেয়েরা যারা আছেন দূরে প্যান্ডেলে, দায়িত্বে যারা আছেন, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আমার আত্মীয়স্বজন যিনি আছেন দূরে আছে, আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও। আল্লাহ এই লক্ষ জনতার সামনে আল্লাহ হাত তুলেছি, যারা বিপদ আছে বিপদ করিয়ে দাও। আল্লাহ মাহফিলকে পরিচালনার জন্য যারা কাজ করতেছেন এতদিন যাবৎ, বলেন তাদেরকে কবুল করে দাও। তারা কত বেশি মুসলমান কবুল করে নাও। আল্লাহ প্রশাসনিক যারা আছে মানিকগঞ্জের, আল্লাহ সকলকে কবুল করে নাও। আল্লাহ তাদের জীবনটাকে সুন্দর করে দাও। আর নিশ্চয় দানিবামে যারা আছেন সকলকে কবুল করে নাও। মনের এক মাকাসিদে পূরণ করে দাও, সুস্থ করে দাও, হায়াত বাড়া দাও, সম্মান জানাও, রেজেক দাও, সম্মান জানাও, মৃত্যু দাও, সম্মান জানাও। স্থানে আল্লাহ তুমি সমাহিত করো। আমাদের সেই সন্তানদেরকে মুক্তি পরহেজগার বানায় দাও। তোমার হেদায়েত
তুমি নসিব করে দাও। বাংলাদেশকে কবুল করে নাও, মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও, আত্মার উন্নতি তুমি জাগরণ করে দাও। কোরআন হাদিসের আলো কলবের মধ্যে আল্লাহ তুমি জ্বালায়া দাও। মেহেরবান তুমি হয়ে যাও, কিয়ামতের দিন মুসিবতের সময় দয়া নবীর সবার নসিব করে দাও। আল্লাহ যে পিতামাতা রসিদ করে পৃথিবীর মুখে আসলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মরণের নিশ্চয় থেকেছে এই মানুষগুলি আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই মাহফিলের হাতে থেকে তাদের রুহুর উপরে পৌঁছিয়ে দাও, তাদের কবরগুলোকে বেশের বাগান থেকে বানাইয়া দাও। আল্লাহ আশেপাশে যত কবরস্থান আছে যারা ইন্তেকাল করেছেন মুরিদের মধ্য থেকে এবং প্রতিবেশী মধ্য থেকে এই মাহফিলের সব হাদিয়াটুকু সকলে রুহুর প্রতি পৌঁছিয়ে দাও। সেই সংসারে সন্তানদের একটি সন্তান ওই মায়ের কুলটাকে তুমি ভরে দাও। আল্লাহ যে সংসারে স্বামী স্ত্রী দাম্পত্য জীবন সুখী আল্লাহ তুমি সুখ তুমি দিয়ে দাও। চাকরি বাকরির সমস্যা আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ যারা ঋণ রয়েছে সমস্ত ঋণ আল্লাহ তুমি পরিশোধ করে দাও, সমস্যাগুলি দূর করে দাও। বাণিজ্যের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আল্লাহ লাভ তুমি করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সম্মানিত মেহমান আরো যারা আসছেন নতুন ওলামা কিরাম, ওলামা দ্বীন, হাফেজ কারি, মুফতি আকরাম, খতিব আরো যারা আসছেন আল্লাহ তাদের ছেলেকে গোটা মাহফিলকে তুমি কবুল করে নাও, তাদের সঙ্গে আমাদেরকে তুমি কবুল করে নাও। বাংলার জমিনে যতগুলো 3 মাসের কুরবানি দিন আছে হক তরিকত পন্থী আল্লাহ সব প্রত্যেককে দরবারকে তুমি কবুল করে নাও। দিনের বাইরে হিসেবে যারা কাজ করতেছেন আল্লাহ তোমার দিনের জন্য জান জীবন দিন আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হক কি কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।